আজকে শুভ উদ্বোধন হচ্ছে ভোলার গজনবী স্টেডিয়াম, ভোলা জেলা সুইমিং পুল, উপজেলা মিনি স্টেডিয়াম চরফেশন ভোলা, উপজেলা মিনি স্টেডিয়াম জুড়ি মৌলভীবাজার। আর ভিত্তিপ্রস্তর স্থাপিত হচ্ছে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম ও টেবিল টেনিস ভবনের উন্নয়ন, নড়াইলে ইনডোর ও ভলিবল স্টেডিয়াম নির্মাণ। এছাড়াও উপজেলা মিনি স্টেডিয়াম পীরগঞ্জ, চরভদ্রাসন, দৌলতপুর, ইন্দুরকানী, বাগাতিপাড়া এবং বাস্তবায়ন কাজের শুভ উদ্বোধন হচ্ছে শহীদ মোহাম্মদ আসিফ হাসান উপজেলা মিনি স্টেডিয়াম দেবহাটা সাতক্ষীরা। এই আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকেই ক্রীড়া যেই অবকাঠামো নির্মাণ এবং তার রক্ষণাবেক্ষণ এবং একই সাথে সংস্কারের কাজে গুরুত্ব সহকারে করে যাচ্ছে। কারণ আমরা মনে করি যে অবকাঠামো হচ্ছে ক্রীড়াক্ষেত্রকে শক্তিশালী করে তোলার একদম প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আপনারা দেখেছেন যে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে তখন ঢাকায় আমাদের কোনো ফুটবল স্টেডিয়াম ছিল না। জাতীয় ক্রীড়া পরিষদ ন্যাশনাল স্টেডিয়ামকে খেলার উপযোগী করেছে। ন্যাশনাল স্টেডিয়ামে এখন আমরা জাতীয় উৎসবের মতো করে খেলা দেখতে যেতে পারি এবং আমাদের কমলাপুর স্টেডিয়ামও বাফুফে এবং ফিফার সহযোগিতায় এখন খেলার উপযোগী করে গড়ে উঠেছে। তা আমাদের দুইটা স্টেডিয়াম এখন রেডি আছে ফুটবলের জন্য এবং একই সাথে ক্রিকেটের যে স্টেডিয়ামগুলো আছে সেগুলো আমরা সংস্কারের মাধ্যমে, শেরেবাংলা স্টেডিয়ামের অবস্থা খুবই করুণ ছিল যখন আমরা দায়িত্ব গ্রহণ করি। খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা গত বছর বিপিএলের আগেই সেটা সংস্কারের মাধ্যমে আবারও একটা সুন্দর অবস্থায় ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি। আমরা মনে করি যে ক্রীড়াক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা দীর্ঘমেয়াদী একটা ইনভেস্টমেন্ট এবং যদি এর প্রকৃত রক্ষণাবেক্ষণ এবং প্রকৃতভাবেই কাজে লাগানো সম্ভব হয় তাহলে এটা আমাদের তরুণ সমাজকে মাদকসহ অন্যান্য খারাপ এবং অপ্রীতিকর অভ্যাস থেকে দূরে এনে খেলাধুলায় মনোনিবেশ করতে সহযোগিতা করতে পারে। এই উদ্যোগগুলো আমরা মনে করি শুধু অবকাঠামো নির্মাণ নয়, এগুলো দেশের স্পোর্টস ইকোসিস্টেমকে শক্তিশালী করে এবং উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণের মধ্য দিয়ে আমরা এই খেলাধুলার যে বিকেন্দ্রীকরণের কথা আমরা সবসময় বলি সেটাকে উপজেলা পর্যায় পর্যন্ত বাস্তবায়নের একটা উদ্যোগ। এই উদ্যোগ অনেক আগে নেওয়া হলেও প্রথম দিকের যেই মিনি স্টেডিয়ামগুলো হয়েছিল সেগুলো আসলে সরকারি খাস জমিতে শুধু 2 কক্ষের একটা ছোট ভবন করে দিয়ে নামে মাত্র স্টেডিয়াম করা হয়েছিল। সেখানে কোনো গ্যালারি ছিল না, প্যাভিলিয়ন ছিল না এবং রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। ফলে প্রথম পর্যায়ের অধিকাংশ স্টেডিয়ামগুলোই আসলে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। আমরা উপজেলা পর্যায়ে শুধু স্টেডিয়াম নয়, এই মিনি স্টেডিয়ামকে মনে করি যে খেলাধুলা এবং সংস্কৃতি চর্চার একটা হাব হিসেবে এবং সেই কারণে এটার আরও আধুনিকায়নের মাধ্যমে এবং আরও বড় পরিসরে কীভাবে স্থায়ী একটা স্টেডিয়াম করা যায় সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি এবং মোটামুটি আধুনিক মানের যতটুকু পারা যায় উপজেলা মিনি স্টেডিয়ামগুলো করা হয়েছে। আপনারা দেখেছেন যে ইতিপূর্বেই আমরা আরও 14টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেছিলাম এবং আজকে প্রায় 6টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন মানে কাজ শুরু হতে যাচ্ছে এবং সম্ভবত 2টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন হতে যাচ্ছে। এছাড়াও আমরা আপনারা জানেন যে আরও কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি ক্রীড়াক্ষেত্রের জন্য, যেমন বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য। আপনারা জানেন যে আমাদের পৃথিবী বায়োমেকানিক্স স্পোর্টস সায়েন্সে অনেক দূর এগিয়ে গেছে, সেই জায়গায় বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে। আমাদের ক্রিকেট ফুটবলের প্লেয়ারদের দেখা যায় যে কোনো ধরনের ইনজুরি কিংবা উন্নত মানের চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে হচ্ছে। আমরা সেটা ইনবিল্ট আমাদের সেই সক্ষমতা বৃদ্ধি করতে চাই। সেই জায়গা থেকে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট গঠনের উদ্যোগ, আমরা আন্তর্জাতিক মানের একটা স্পোর্টস ইনস্টিটিউট গঠন করতে যাচ্ছি। আমাদের এখন এটার সম্ভবত ফিজিবিলিটি স্টাডি হচ্ছে এবং আশা করি যে আমরা আমাদের পরামর্শ প্রতিষ্ঠানও নিয়োগ হয়ে গেছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই কাজের বাস্তবায়ন দেখতে পাবো। রাঙামাটিতে বিকেএসপির একটি আঞ্চলিক শাখা প্রতিষ্ঠার কাজ চলছে। আপনারা জানেন যে আমাদের রিসেন্ট টাইমে পার্বত্য
জেলাগুলো থেকে অনেক জাতীয় আন্তর্জাতিক মানের খেলোয়াড় উঠে আসছেন। আমাদের নারী ফুটবল টিমের কথা বলেন কিংবা পুরুষ ফুটবল টিম এবং অন্যান্য খেলাতে আমরা দেখেছি যে তারা ভালো করছেন। সেই জায়গা থেকে পার্বত্য জেলায় বিকেএসপির একটা আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠার কাজ চলমান আছে।